এটা কি ভাই, এটার কি বাড়িতে নিয়ে যাবি না কোনো ইচ্ছা আছে? খাদ ঠাস ঠুস করে শব্দ হচ্ছে গুলির। একটু তুই টাকা অবস্থা পুরোপুরি খারাপ এখন আমার টায়ারের। বেশি স্যার আর বেশি রাস্তা বাকি নেই, সামনে দেখো আবার ল্যান্ডস্লাইড হয়েছে মনে হয়। এই যে দেখতে পাচ্ছ এখানে মাংস রান্না হচ্ছে আমাদের অমিত ভাই আর আমাদের সোনাই ভাই দুজন মিলে। আজকে না আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, আর ঘুম থেকে উঠে আমি জাস্ট এই নেচারটাকে উপভোগ করার জন্য বাইরে বেরিয়ে এসেছি। এত সুন্দর লাগছে না সকালটা, এই হোমদের সকাল আমার সত্যি মনে থাকবে। এত পিসফুল জায়গা, তার সাথে সাথে এতটা সুন্দর, তো সেটা দেখতেই বেরিয়ে পড়ি আমি। বাইরে টেম্পারেচার যখন 4-5 ডিগ্রি, তার মধ্যেও আমি জাস্ট নর্মাল একটা টি শার্ট আর এই যে নিচে বক্সার তোমরা দেখতে পাচ্ছ, এটা পরেই বেরিয়ে যাই। হইতে বাজে 9:07 আর এই যে এটা ছিল আমাদের রুম। এরকম মাটির ঘরে রাত কাটিয়েছিলাম আমরা, ছাদটা ছিল এরকম কাঠের। আর লাগেজ পত্র সবকিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। আর রাইডিং গিয়ার অলমোস্ট পরা কমপ্লিট, অলমোস্ট বলছি কেন, রাইডিং প্যান্টটা পরা হয়েছে আর জ্যাকেট পত্র সবকিছু এখানে রোদে একটু দিয়ে রেখেছি যাতে একটু গরম হয়ে যায়। আর মেইনলি এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। আর কিন্তু সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে আমরা বাইকের চেন লিউক ক্লিন সবকিছু করে রেখেছিলাম, আর বাইক একদম আজকের জার্নির জন্য পুরোপুরি প্রস্তুত। এই যে আমাদের বাইকগুলো এখানে রাখা রয়েছে। এই যে এটা ছিল আমাদের কিচেন, মানে যেখানে খাওয়া দাওয়া হবে আর কি আমাদের এখানে। আর ব্রেকফাস্টে কি কি আছে সেটা তোমাদের দেখাই। এই যে ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে চাপাটি আর ডিমের অমলেট, এটা নিল হচ্ছে 500 টাকা। আর তার সাথে রয়েছে আপেল, যেটা কালকে আমরা কিনেছিলাম। আমাদের বাকি যে দুজন মেম্বার রয়েছে না, যারা খানসারে ছিল, তারা কিন্তু বেরিয়ে গেছে, ওরা আসছে। ওরা আসলে এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। আর আজকে জার্নিটা হতে চলেছে বিভৎস অ্যাডভেঞ্চারাস। এটা 500 টাকা ভাবা যায়। আমার দোকানে 50 টাকা হবে না। 50 টাকা নাকি 30 টাকা, এর সাথে আমার ঘুগনিও দিত আমাদের এখানে। বন্ধু এখানকার যে রুটিগুলো রয়েছে না, এগুলো পুরো নানের মতো খেতে, একটু মোটা মোটা সাইজের, আর খেতে জাস্ট দারুণ লাগছে বল একদম। আর এই ওয়েদারে খেতে, আর কাল থেকে 2 দিন ধরে তো আমি কিছুই খাইনি, সেরকম কিছু খাওয়া হয়নি সত্যি আমাদের। তো এটা খেতে জাস্ট অসাধারণ লাগছে ভাই। সকাল সকাল এই যে মানাং ভ্যালির এই যে বোতলটা দেখতে পাচ্ছ, এটা একটু খাবো। আর ভাই মজা করছিলাম, এটা জল রয়েছে এর ভেতরে। আর এটা এখানে মানাঙে এটার ওয়াইন পাওয়া যায়, প্রোডাক্ট অফ নেপাল এখানে লেখা রয়েছে। আর এরা কি করে, খালি বোতলে জল ভরে রাখে। আর তোমরা হয়তো বিশ্বাস নাও করতে পারো, তারপরে আমি ঢেলে দেখাই। এই দেখো পুরো পরিষ্কার সাদা জল। তো এই যে দেখিয়ে দে ভাই, ভালো করে দেখিয়ে দে। আর এই যে আপেলও চলে এসছে আমাদের। তো ব্রেকফাস্টটা কিন্তু আমাদের দারুণ হলো। এই যে আমাদের ভাইরাও কিন্তু চলে এসেছে, এই দেখো উল্টে যাচ্ছে। বাবা তোর মুখ তো পুরো লাল হয়ে গেছে রে। ভাই বহুত কষ্ট হয়েছিল। এরকম হাইড্রেশন ব্যাগ থেকে জল লিক করছে, এরকম রেইনকোটে পড়তে বরফ হয়ে যাচ্ছে। তাই আমরা তো বেস ক্যাম্প পর্যন্ত গেছিলাম। আমি পড়ে গেছি। সাবাস ভাই সাবাস। চ ব্রেকফাস্ট করবি এখন? কিছু যা বলবি খেয়েছিস কিছু তোরা? এখানে খেয়ে না, এখানে একবার খেয়ে নে। চলো আমাদের ভাইরাও ফাইনালি চলে এসেছে, চলো ব্রেকফাস্ট করে না এখান থেকে। কত দূর যাবো? আরে অনেক দূর যাবো, চলো না। এখান থেকে বেশি চার দেখলাম 90 কিলোমিটার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5-5.5 ঘন্টা লাগবে ভাই। সাবাস, আমরা ভেবেছিলাম ভাই হয়তো পারবে না, বাট ফাইনালি ভাই করে দেখিয়েছে। সাবাস ভাই, আমাদের মধ্যে থেকে ভাই একমাত্র জিতলো। আর এই একজন হেরে গেল, এই একজন ভয় পেয়ে একা একা চলে এসেছে বাড়ি। আমরা তিনজন অর্ধেক জিতেছি। হ্যাঁ আমি তার থেকে হাফ জিতেছি। তোরা জিতেছিস 60%, 100%, ইয়াকের ঘর এটা। আর এখানে আমি আর ভাই মেনলি ঘুরে বেড়াচ্ছি, ফটো তুলছি, কয়েকটা দারুণ দারুণ ছবি তুলেছি। সেগুলো কিন্তু তোমরা আমাদের ইনস্টাগ্রামের প্রোফাইলে গেলে দেখতে পেয়ে যাবে, ফেসবুকে দেখতে পেয়ে যাবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম, ওখানে গিয়ে ফলো করে নিও। এই যে মায়া হোমস্টেতে আমরা ছিলাম, আন্টি খুবই ভালো। আর এই যে দেখো কিউট, इसका नाम क्या है? ডলমা। বাই বাই। তো এখন এখান থেকে আমরা বেরোচ্ছি। আর তোমরা আসলে কিন্তু অবশ্যই এখানে থাকতে পারো, বিকজ আন্টির বিহেভিয়ার খুবই ভালো। বাইকও একদম প্রপার রেডি অ্যাডভেঞ্চার করার জন্য আজকে। আর দেখা যাক আজকে আমরা কতটা ট্রেনে এখান থেকে বেরোতে পারি। টাইম এখন ঘড়িতে 10:15। আর এই হোমদে থেকে এখন শুরু করছি আমরা আমাদের জার্নি। দেখো সামনের গাড়িটা ধুলো ওড়াতে ওড়াতে আসছে ভাই সাব। আর কালকে রাতে এখানে এসে আমরা একটু স্নানও করেছিলাম, বিকজ লাস্ট 2-3 দিন কি 3-4 দিন কোনো স্নানই হয়নি। এত ঠান্ডা না এইসব এলাকায়। ইভেন কালকে যখন মাথায় জল ঢেলেছিলাম না, মাথায় পুরো ব্যথা শুরু হয়ে গিয়েছিলো, এতটা ঠান্ডা ছিল জল। রাতে টেম্পারেচার ছিল -4-5, আর এখন টেম্পারেচার বেশি হলে 6-7 ডিগ্রি হবে। লাস্ট টাইমের জন্য এই ল্যান্ডস্কেপের ভিউটা তোমরা একটু দেখে নাও, আর আমরাও দেখে নিই। আজকের পর থেকে এরকম ভিউ আর আমরা দেখতে পারবো না, মিস করবো।
সত্যি মিস করবো এই পাহাড়, এই নেচার, এই মানুষজন, সবটাকেই, এই অ্যাডভেঞ্চার, এই সব কিছু। হাওয়া বেশি রয়েছে টায়ারে, গাড়ি লাফাচ্ছে, ফিল করছো না? হাওয়া বেশি, হাওয়া কমিয়ে নাও, এই রাস্তায় নাহলে যেতে পারবো না, আর অফ রোডিংয়ে কিন্তু প্রবলেম হবে। চল, তাও আগে থেকে একটু বেটার লাগছে। এইটা সেই অফরোডিং প্যাচ যেটা যাওয়ার টাইম আমরা ওড়াতে গেছিলাম যে রাস্তা দিয়ে, তো সেই রাস্তার মজা কিন্তু যাওয়ার টাইম আরেকবার আমরা নিচ্ছি। অসাধারণ একটা অফরোডিং প্যাচ এটা। তোমরা যারা অফরোডিং বাইক নিয়ে আসবে তারা কিন্তু সেই মজা নিতে পারবে এই রাস্তায়। দেখো একবার রাস্তাটা, পেছনের জায়গায় জাস্ট লাফাতে যাচ্ছে আমার বাইকের। আমি বাইক ওড়াতে সবার আগে চলে এসেছিলাম। আসো করা, ধুলো খাবে? এটা কি ভাই, এটার বাড়িতে নিয়ে যাবি না? কোনো ইচ্ছা আছে নিয়ে যাওয়ার? বাই বাই ভিউ, বাই বাই ভিউ। আবার আসবো তোমার কাছে বন্ধু। আবার কিন্তু আমাদের সামনে চলে এসেছে সেই পিসাং ভ্যালি, আর এই ভ্যালির পাহাড়টা জাস্ট আলাদাই। লেফট সাইডের এই জায়গাটা হচ্ছে লোয়ার পিসাং, আর ওপরে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ না ওটা হচ্ছে আপার পিসাং। পিসাং ভ্যালিটাও কিন্তু দারুণ একটা জায়গা, তোমরা আসলে এখানেও রাত কাটাতে পারো। क्या हुआ? সিমেন্ট ঢালছে তো, সিমেন্ট ঢালা হয়ে গেছে কমপ্লিট। এবার আস্তে আস্তে আমরা এগোচ্ছি। ধুলোর জন্য পুরো ক্ল্যারিটি নষ্ট হয়ে যাচ্ছে ক্যামেরার, এত ধুলো এখানে। চলে এসছে আমাদের সামনে আবার সেই ওয়াটার ক্রসিং। আরে আরে শাবাশ। এখন একটা টাফ সিচুয়েশন চলে এসেছিলো। রাস্তাটা যেহেতু এতটা সরু না, একটা গাড়ি ঢুকে গেলেই প্রবলেম হয়ে যায়। চলো বেরিয়ে এসছি ভাই। এই ব্রিজের ওপর থেকে ভিউটা একবার দেখো তোমরা, ওপরে বরফাবৃত পাহাড়, ওয়াও অসাধারণ ভিউ। আর এরপর থেকে রাস্তাটা হতে চলেছে বিভৎস, ডেঞ্জারাস আর টাফও। ওরে ভাই, সব বড় বড় সব বোল্ডার রাস্তার উপরে পড়ে রয়েছে দেখো। আর আমাদের রাইট সাইডে এরা সবাই হেঁটেই যাচ্ছে, ট্রেক করতে যাচ্ছে। আমার শুধু ভয় লাগে যে এই যে বড় বড় পাথরগুলো পড়ে আছে না, এরকম উঁচু উঁচু পাথর, এগুলো যদি গাড়ির ইঞ্জিনে একবার লেগে যায় না, ইঞ্জিনের সিলিন্ডারটাই ফেটে যাবে। গোপ্রোতে যাই না কতটা বোঝা যায়, বাট রিয়েল লাইফে এগুলো কিন্তু অনেকটাই বড় বড়। ওই দেখো ওইদিকের গাড়িটা আসছে, ওটা দেখলে তোমরা বুঝতে পারবে রাস্তার কন্ডিশনটা কেমন। বাপরে বাপ, বাড়ির সিঁড়িও মনে হয় এরকম হয় না। ওরে 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 বাবা, এক পাল গাধা আবার চলে এসেছে রাস্তায়। এ ভাই যেতে তো দে, এমনি টাফ সিচুয়েশনে রয়েছে আমরা। ওরে ভাই, সাইডে সাইডে ভাই, সাইডে। চলো ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা, সামনে এটা কি ভগবান, খাদ। বাপরে বাপ, এটা খুব টাফ একটা সিচুয়েশন ভাই। দেখো এরা হচ্ছে প্রো ড্রাইভার। একজন আসবে, ভয় লাগছে, মনে ধরলে বেটার। নেমে আসো না, ধরো ধরো, না থামলে পড়ে যাবো। ভাই ভাই ভয়ানক ভাই। বিভৎস ভয় লাগছিল, বাট ফাইনালি নেমে এসেছি ভাই।
আমরা তো সবাই নেমে গেছিলাম সেফলি। এই রাস্তাটা খুবই ডেঞ্জারাস। আরে আরে আরে, ডান দিকেই রয়েছে এরকম ভয়ানক খাদ, আর রাস্তাটা ঠিক এরকম। চল 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 মেরে শের। উঠে তো গেলাম, আর জাস্ট এই একটা প্যাচ আছে। Yeah. Finally, we did it. We did it, man. We did it. Yeah. সত্যি কথা বলতে যেদিন আমরা ওই রাস্তা দিয়ে গেছিলাম না, আমরা খুব ভয় পেয়েছিলাম যে উঠবো কী করে এই রাস্তা দিয়ে, বাট ফাইনালি ক্রস করে এসেছি। তো সবাই আমরা সেফলি উঠে গেছি। এবার ওরে বাবা, পেছনে দিকে আবার একটা গাড়িও চলে এসছে। যা ভাই যা, ধুলো। আমাদের সামনে এই যে দেখতে পাচ্ছ, এই গাড়িটা কিন্তু পুরোপুরি আটকে গেছে। তারা তোমাদের ভালোভাবে জুম করে দেখাই, গাড়িটা উঠতে পারছে না, সেই কারণে আমরা এই যে নিচে এখন এখানে দাঁড়িয়ে আছি। দেখা যাক কি হয়। পাশের গাড়িটা তো উঠে গেল, এই যে আমাদের দাদা এখন ট্রাই করছে। ও ভাই, হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে গেছে বেরিয়ে গেছে। তো আমরা যাচ্ছি, দেখা যাক কি হয়। গাড়িটা বারবার উপরে উঠছে আর নামছে। ও ভাই, উঠে গেছি ফাইনালি। ও দেখতে পাচ্ছ রাস্তা কতটা টাফ এখানে, গাড়ি তাই ঠেলে তুলতে পারছে না এরা। ওকে ব্রো, ওকে ওকে, এটাই তো রিয়েল অ্যাডভেঞ্চার ভাই। ওরে 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 ওরে, কোথায়? হ্যাঁ, কি এখানে ফায়ারিং প্র্যাকটিস হয় নাকি? ঠাস ঠুস করে শব্দ হচ্ছে গুলির, কি জানি, বুঝতে পারছি না তো। চ চ চ এগিয়ে যাই। ফায়ারিং হচ্ছে ভাই পাহাড়ে, বুঝতে পারছি না কিসের শব্দ, মানে বুঝতে পারছি না কোথায় কি হচ্ছে। তো টাইম এখন ঘড়িতে 11:15, আর ফাইনালি বন্ধু এখন কিন্তু আমরা এসে পৌঁছালাম হচ্ছে ছামে। আর এখানে রয়েছে ছামে সেই সুন্দর ব্রিজ। ওয়াও, কি সুন্দর দেখো, মার্সি একদিন নদী কি সুন্দর আমাদের তলা দিয়ে বয়ে চলেছে, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। ফাইনালি ছামে গ্রামে ঢোকার মুখের যেই বিখ্যাত অফরোডিংটা রয়েছে না, সেটার মুখোমুখি এখন আমরা। ভাই এই গেট থেকে বাইরে চলে গেলেই আমরা এক্সিট করে যাব ছামে ভিলেজ। তো ছামে ভিলেজ থেকে ফাইনালি এখন আমরা বেরোলাম, আর সামনে তো অ্যাডভেঞ্চার ওয়েট করছে, আরও ভয়ানক অ্যাডভেঞ্চার আমাদের জন্য। যেই রাস্তা দিয়ে আসতে গিয়ে আমি দুবার, বাকি সবাই একবার করে পড়েছিল। দেখা যাক কি হয়। হ্যালো, ফাইনালি এখন আমরা চলে এসেছি কোটো। কোটোতে আমাদের পারমিট শো করিয়ে বাইরে বেরোতে হবে। আমার কিচ্ছু করার ছিল না ভাই, একটু তুই টাকা, আরে একবার টাকা তো, তাতে কি মায়েরও ইন্ডিকেটার নেই, আমারও নেই ভাই, তোর মুখটা একবার দেখা না। আমি দেখলাম হঠাৎ গাড়ি, ও ভাই, কোটোতে দাঁড়িয়ে আমরা একটু এই পারমিট শো করছিলাম, তার মধ্যে বাইকেরও কাজবাজ করে নিয়েছি। আমার গোপ্রোটা পাওয়ার ব্যাংক থেকে চার্জও বসিয়ে দিয়েছি। এখানে এই দোকানে সিঙ্গারাও পাওয়া যাচ্ছে, এই যে এই দোকানে সিঙ্গারা পাওয়া যাচ্ছে। তো হ্যাঁ বলো। এই যে আমরা যে পারমিটটা করেছি হ্যাঁ হ্যাঁ 1000 টাকা দিয়ে, এটা দিয়ে তুই একবার এখান দিয়ে এন্ট্রি করে যতদিন ইচ্ছা ওখানে থাকতে পারিস।
কোনো লিমিটেশন নেই। তাই? হ্যাঁ, তুই যদি 10 দিনের জায়গায় 20 দিনের, কারণ ট্রেক করতে অনেকে শরীর খারাপ হয়ে যায় তো, হ্যাঁ 20 দিনও থাকতে পারিস, কিন্তু একবারই এন্ট্রি এখান দিয়ে আর একবারই এক্সিট। তুই একবার এক্সিট করে দিলি, আবার এই পারমিট নিয়ে এন্ট্রি করতে পারবি। মানে আমার ওই ভানসারের সময় যে দিনগুলো কাউন্ট করে সেটা কোনো এখানে দিনের কোনো ব্যাপার নেই। আচ্ছা, এই কোটো চেকপোস্টে আমরা যদি এটা দেখি এন্টার করতে পারি, তারপরে তার কোনো দিনের লিমিট নেই। দিনের লিমিট নেই। এ ভাই তুই তো আরো 2 দিন থেকে আসতে পারতিস। হ্যাঁ, আমি তো উপরেই থাকতে পারতাম ট্রেক ফেক করে। তোকে ফিরিয়ে নিয়ে আসা যেত না। এমনি মুখটা দেখেছিস? বললাম लोकल आलू का लोकल आलू पोटैटो नेपाली समोसा कहाँ से आए आप भाई? हम लोग तो वेस्ट बंगाल से आए। हाँ, दोस्त बनी है ना उधर के केरला। केरला में? अच्छा। ये यहाँ बस के फ्रॉम पास करके गया। अच्छा, ये क्या है? ये नेपाल का जिम्बू बोलता है, जिम्बू। जिम्बू? ये कैसे खाते हैं? ये इसका तो अचार बनाता है ना। इसका अचार बनाते हैं? हाँ, अचार बनाता है। इसका ये सब्जी में डालता है। ये राजमा दाल है, दाल। दाल दाल राजमा। ओके, प्योर दाल है। कितने करके लोगे समोसा? एक समोसा 50? हाँ। बाप रे, बहुत महंगाई है इधर। लोकल बहुत हिमाल है ना भाई। हमारे उधर तो 5 में 1 मिलता है। ओ उधर में हाँ। थोड़ा सस्ता मिलता है उधर में। हाँ थोड़ा नहीं, बहुत। इधर में लोकल आलू सब महंगा है। पड़ता ना। अच्छा पानी अच्छा, सब ठीक है ठीक है, कोई बात 50 में नहीं। उधर 10 समोसे मिले। টোটোতে বাইকগুলো এখানে দাঁড় করিয়ে রেখেছিলাম আমরা, কি সুন্দর লাগছে বাইকগুলো দেখতে। আর এখানে তো আমাদের দাদারা চলে এসেছে ক্যারাম খেলতে। দেখো এইটা এটা হলো আমাদের ওখানের মতো না, এই পকেট এখানে ঢুকিয়ে দিবি, এই পকেট। আরে চলো मैं और वो आप और চলো খেললো। রাস্তায় যেতে যেতে কি না কি করছি, ক্যারাম খেলতে দাঁড়িয়ে গেছে। এই যে ফাইনালি সমোসা রেডি হয়ে গেছে, মানে সিঙ্গারা। सुनाई दा खाओ ना, खाओ। खाइए ना, बहुत दारूण कितना खेते। अच्छा है। তো এই কোটোতে দাঁড়িয়ে সমোসার ব্রেকও হয়ে গেল আমাদের কমপ্লিট, একটু খাওয়া দাওয়া হয়ে গেল, একটু রিল্যাক্সেশন হয়ে গেল। তো আবার আমরা জার্নি কন্টিনিউ করছি, সামনে ভয়ানক অ্যাডভেঞ্চার ওয়েট করছে ভাই। আর তাছাড়া আজকে আমরা ঠিক করলাম যে আমরা নারায়ণঘাট চলে যাবো, অনেকটা রাস্তা, বাট বেশিরভাগ যদি আমরা একবার ক্রস করে নিতে পারি না, তারপরে কিন্তু রাস্তা ঠিকঠাকই থাকবে, মানে আমরা ইজিলি চলে যেতে পারবো। আর ভাই নেপালের এই প্রত্যেকটা যা গ্রাম রয়েছে না, সেই গ্রাম থেকে ভিউগুলো জাস্ট অমায়িক অমায়িক সুন্দর লাগে। সামনে দেখতে পাচ্ছি একটা গ্রাম রয়েছে, গ্রামে যাওয়ার রাস্তা মনে হয় এই লেফট সাইডের এই রাস্তাটা। দেখো এরকম একটা রিমোট গ্রামে এসে এক রাত কাটাতে হবে। বাট আজকে হুমদেপুরে যে জায়গাটায় আমরা ছিলাম না, ওই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর ছিল। বান্টাই ক্যা রোডে রে বাবা। কুল। আমাদের অনুভব দা আমাদের আগে যাচ্ছিল, দাদা মনে হয় পড়ে গেছে, ইন্টারকমে আমাদের বললো এ সাইডে ভাই। উঠে গেছে, একজন হেল্প করে দিয়েছিল দাদাকে, তো দাদা ফাইনালি ওপরে উঠে গেছে। বাপরে বাপ কি রাস্তা, আমরা যাবো কি করে? অমিত ভাই উঠে গেল। বার্ন আউট হয়ে যাচ্ছে এখানে। ওহো আস্তে আস্তে, দাঁড়ো 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 দাঁড়ো। এই দিদিটা আমাদের অনেক হেল্প করছে। থ্যাংক ইউ। ভাই সাব টায়ার তো অর্ধেক ওখানে বার্ন আউট খেয়ে গেছে। এই দেখো টায়ার পুরো কেটে গেছে এখান দিয়ে, টায়ার মাঝখান দিয়ে পুরো কেটে গেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাইকের টায়ারের যে অবস্থা হলো না, দেখতে পাচ্ছ পুরো একদম দাগ হয়ে গেছে এখান দিয়ে, অবস্থা পুরোপুরি খারাপ এখন আমার টায়ারের। এই যে দেখা যাক কি হয়। চল ভাই, দেখো বোল্ডার পড়া রাস্তা দিয়ে আবার আমরা যাচ্ছি। ওরে 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 ভাই রে ভাই,
ওরে বাবা, গাড়ির ইঞ্জিনে লাগলো। টু হার্ড। লাস্ট টাইম আমিও এই জায়গায় পড়েছিলাম, এই জায়গাটায় ডিউক 250 নিয়ে, যখন আমরা গেছিলাম উপরের দিকে। উড়ি 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 উড়ি। সামনে একটা রয়েছে আবার একটা ডেঞ্জারাস প্যাচ। এই প্যাচে একটু আস্তে আস্তে আমাদের যেতে হবে, মানে কাদা মাটির সাথে মিক্সচার হয়ে রয়েছে এই জায়গাটা, আর তার সাথে আবার এরকম ঢালু। দেখো জলের ফ্লোটা একবার দেখো তোমরা। আগের দিন কি এত জোরে জল পড়ছিল কি জানি, ঠিক মনে পড়ছে না আমাদের, বাট আজকে ওখানে জল পড়ছে, জলের ফোঁটা একদম আমাদের গায়ে এসে লাগছে। এই দেখো এখানে দেখতে পাচ্ছ রাস্তা পুরো একদম ভিজে, কাদা মাটি মিশে রয়েছে। আরে ভাইয়া, এই রাস্তাগুলো একটা নাইটমেয়ার। এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু ডানাকিউ। রাইট সাইডে আর একটা সুন্দর ওয়াটারফল রয়েছে আমাদের, এই দেখো। ও দারুণ কিন্তু এটা দেখতে, দেখো। সত্যি ভাই এই রাস্তা দিয়ে রাইড করে যাচ্ছি আর ভাবছি আমরা কোথায় চলে গেছিলাম বলো। মানাং কত দূরে, মানে ইভেন এখন আমরা মানাঙে রয়েছি, খাংসার কতটা দূরে অবস্থিত থাকে ভাবো। যখন পাহাড়ের পাশ দিয়ে আমরা হাঁটছিলাম, ট্রেক করছিলাম, তখন দেখছিলাম নদী কত ধীর গতিতে, কত সরু, আর যত নিচের দিকে নামছি তত কিন্তু নদীর ফ্লো বেড়ে চলেছে। আরে উঠজা মেরে শের, বাপরে বাপ কতটা ঢালু দেখো রাস্তাটা। গোপ্রোতে ভাই কিছুই বোঝা যায় না, গোপ্রোতে মনে হয় যেন প্লেন রাস্তা দিয়ে নেমে যাচ্ছে, বাট জানি না লেফট সাইড দেখলে তোমরা বুঝতে পারছো কিনা কতটা ঢালু রাস্তা দিয়ে আমরা নামছি। তো এবার তো সবে শুরু গুরু, আসলে অ্যাডভেঞ্চার হবে একটু পর। আবার চলে এসেছে আমাদের সামনে একটা ক্লিপ হ্যাঙ্গার, এই দেখো মাথার ওপরে চাঁদ। আর ভাই আমার বাইকে না ডিপারের সুইচটা খুব প্রবলেম করছে, এই দেখো এখন আবার জ্বলছে আবার জ্বলছে না। ও ভাই 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 ভাই, ওরে বাবারে। ভাই এখানে রাস্তা কবে তৈরি হবে দেখো, এরকম কর্নারিংয়ের মতো জায়গায় এরকম বড় বড় বোল্ডারের মতো পাথর পড়ে রয়েছে। আমি মনে হয় এই জায়গাটায় পড়েছিলাম, হ্যাঁ এই জায়গাটায় পড়েছিলাম। দেখো দেখো, ওরে ভাই হালকা বাইক হলে অনেকটা কন্ট্রোল ইজি হয়, ভারী বাইক হলে তো খুব চাপ হবে এই সমস্ত রাস্তা দিয়ে যেতে। ও ও শিট শিট শিট। ওকে ওকে ওকে। রাইট সাইডে একটা দারুণ ওয়াটারফল রয়েছে, অনেক ওপর থেকে জল পড়ছে। গোপ্রোতে জানি না কতটা দেখা যাচ্ছে, বাট অনেকটা ওপর থেকে কিন্তু জল পড়ছে। এই দেখো একটু পাশে যাই আমরা। আহা হা হা হা। আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ সবুজের পরিমাণ কিন্তু বাড়ছে, যত হাই অল্টিটিউডে যাবে তত কিন্তু এই গ্রিনারি কমতে থাকে। অক্সিজেনের পরিমাণ যেহেতু কম না, সেই কারণে আমরা অন্য টাইপের গাছপালা দেখতে পাচ্ছিলাম। এখন দেখো পুরো সবুজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ভ্যালিগুলো। এই हार्ड क्यों हो गया फिर? हार्ड अब क्लोज प्लेट के समस्या दिखा रहा है। अच्छा जल गया शायद। जल गया। पिकअप कितना का है? ठीक है कि पिकअप तो ले रहा है, दिक्कत नहीं हो रहा है, बट क्लच हार्ड हो गया। हार्ड होने के कारण भी तो क्लोज प्लेट का समस्या से होता है। ओके वहाँ भी ठीक है, तार यहाँ भी ठीक है। अच्छा सब ये एकदम इधर आ गया, ये थोड़ा टाइट करके दो ना, ये गरम है गरम है गरम है। इससे कोई फर्क नहीं पड़ेगा, यहाँ पर भी नट है। ক্লাচ প্লেট পুরো মানে ঢিলাই বলছে, ক্লাচ ঢিলাই আছে, মানে ক্লাচ প্লেটের কিছু প্রবলেম হয়েছে হয়তো। ভাই 94,000 হতে চললো, মানে 93,500 কিলোমিটার প্রায় হতে চললো। তো ক্লাচ প্লেটের তো প্রবলেম আসতেই পারে, বাট ঠিক আছে চলো বাড়ি গিয়ে ক্লাচ প্লেটটা চেঞ্জ করে নেবো এই বাইকের। রাস্তাটা দেখছো কি সেরা না, ভিউটা, ভিউয়ের সাথে সাথে কিন্তু অ্যাডভেঞ্চারটাও সেরা হচ্ছে। আমরা একদম ডাউন হিল দিয়ে নামছি এখন, চল চল। বাপরে বাপ ভাই চুলটা দেখো একবার। সামনে একটা গাড়ি আসছিল, সেখানে আমরা আবার দাঁড়িয়ে গেলাম এখানে। হ্যাঁ দেখো কত ঝর্ণা, এখানে এখানে জল পড়ছে, ওখানে জল পড়ছে, ওখানে জল পড়ছে, আবার ওখানেও জল পড়ছে, ঝর্ণাই ঝর্ণা। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটো ওয়াটারফল রয়েছে, একটা হচ্ছে এখানে, এই যে কি সুন্দর ওয়াটারফলটা দেখো, আর একটা হচ্ছে এখানে, এই যে এই দুটো ওয়াটারফল। আর তার নিচে কিন্তু রয়েছে অনেকগুলো স্টে, এখানেও থাকা যায়। তো আজকে তো আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, সেই কারণে এখন আমাদের যেতে হবে এই রাস্তা দিয়ে।
আমাদের সোনাই ভাই আসার দিন এখানে পড়ে গেছিল, সত্যি টাফ আছে ভাই। ওই বাবারে, ফাইনালি আবার আমরা চলে এসেছি সেই অক্টোপাস ওয়াটারফলের সামনে, আর সামনে রয়েছে ওয়াটার ক্রসিং। তো ওখানে দাঁড়িয়ে বাইকটা একটু ধুয়ে নিই, চলো আমরা একটু স্নান করবে নাকি? চলো বেরোই। ভাই বুন ওয়াটারফলটা কি সুন্দর দেখতে, দেখো সবাই চলে গেছে, আমি জাস্ট ওয়াটারফলটা দেখার জন্য একটু দাঁড়িয়েছিলাম। জাস্ট অসাধারণ। বেশি স্যার আর বেশি রাস্তা বাকি নেই, সামনে দেখো আবার ল্যান্ডস্লাইড হয়েছে মনে হয়, সেই কারণে বুলডোজার সব কিছু ক্লিয়ার করছে। চলো ক্লিয়ার করুক, ততক্ষণ আমরা একটু বসে রেস্ট নিয়ে নিই। ওয়াও, এত পুরো কাদা ভাই। দেখো চলে এসছে আবার সেই ওয়াটার ক্রসিং। ভাই রাস্তার সাইডে এখন আমাদের একটু দাঁড়াতে হলো, ফেলে আমার বাইকের পেছনের চাকায় না হাওয়াটা অনেকটা কম ছিল, সে কারণে এই টায়ার ইনফ্লেটার দিয়ে বাইকের পেছনের চাকায় হাওয়াটা ভরিয়ে নিচ্ছি। আর ওইদিকে আরেক ভাই তো শুয়েই পড়েছে। আর এখান থেকে নারায়ণঘাটের ডিস্টেন্স দেখাচ্ছে 120-130 কিলোমিটার মতো, যেটা যেতে আমাদের ওই 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। আর আমরা বেশি স্যারের খুবই কাছে চলে এসেছি। আর কত 120 কিলোমিটার দাদা? ঠিক আছে চলো, 4:45 বাজে এখন ঘড়িতে। তো এখান থেকে এখন বেরোনো যাক। কোথায় ছিলাম আর কোথায় চলে আসলাম দেখো ভাই। লাস্ট ইয়ারও আমরা একটা এক্সটেন্সিভ রাইড করেছিলাম, যেবার আমরা মুস্তাং রাইড করেছিলাম, মানে মুক্তিনাথ রাইড করেছিলাম। তখন আমরা মুস্তাং থেকে ডাইরেক্ট কাঠমান্ডু গেছিলাম, প্রায় 400-450 কিলোমিটার। আর আজকেও কিন্তু সেরকমই একটা এক্সটেন্সিভ রাইড হচ্ছে আমাদের, তাও আবার এরকম অফরোডিং প্যাচে। এটা যদি প্লেনে হতো তাহলে কোনো ব্যাপার ছিল না, এই পাহাড়ি রাস্তা দিয়ে এরকম অফরোডিংয়ের ভেতরে এতটা রাস্তা কভার করা কিন্তু মানে বিরাট একটা ব্যাপার। তো সেই কারণে আমাদের কাছেও একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট মানে আনলক হবে। এটা কি দোলনা না নাগরদোলনা? নাগরদোলা, নাগরদোলা। ভাই আগের দিন কি ভালো রাস্তাটা ছিল? আগের দিনই ভালো রাস্তাটা ছিল? হ্যাঁ মনে পড়ছে না, ভালো রাস্তাটা কোথা থেকে চলে আসলো বুঝতে পারছি না। আমার মনে হয় নারায়ণঘাট যাওয়ার না প্রপার হাইওয়ে আছে, সেই কারণে এই গুগল ম্যাপ আমাদের অনেকটা কম সময় লাগবে দেখাচ্ছিল। আর এই রাস্তাটা লাস্ট দিন কিন্তু আমরা পাইনি। ওয়াও কি সুন্দর হাইওয়েটা। আর বন্ধু আমরা কিন্তু এখন মানাং ডিস্ট্রিক্ট থেকে লামজুং ডিস্ট্রিক্টে এন্টার করে গেছি। এই হাইওয়েটা কোথা থেকে আসলো? আগের দিন ছিল। আর এই হাইওয়েটা কোথায় ছিল? হ্যাঁ মনে পড়ছে না তো দাদা, বলছে এই হাইওয়েটা নাকি আগের দিন ছিল। এই কদিন এরকম অফরোডিং वाला রাস্তা দিয়ে বাইক চালানোর পর না, এই রাস্তায় বাইক চালিয়ে যেন আলাদাই শান্তি পাচ্ছি, মনে হচ্ছে স্বর্গ পেয়ে গেছি। লে হালুয়া, ভালো রাস্তার মাঝখানে খারাপ রাস্তা কোথা থেকে চলে আসলো? মনে পড়ে গেছে এবার, সামনে সেই ওয়াটার ক্রসিংটা চলে এসছে। ভালো রাস্তাটার কথা ভুলেই গেছিলাম আমরা, এই কদিন এত খারাপ রাস্তার ভেতর দিয়ে রাইড করছিলাম না, ভুলেই গেছি ভালো রাস্তাও আছে এদিকে। ওরে ও হো সত্যি যেদিন এই রাস্তা দিয়ে নেমেছিলাম মনে হচ্ছিল কি টাফ রাস্তা, আজকে মনে হচ্ছে কি ইজি ভাই। টাইম এখন ঘুরতে 5টা, আর ফাইনালি এখন আমরা এন্টার করলাম হচ্ছে বেসিসার। দেখো নেপালে রয়েছে নেপাল SBI ব্যাংক, নেপাল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তাই হবে হয়তো। ভাই কি খাচ্ছিস? কোল্ড ড্রিঙ্কস। কতদিন পর?
10-15 দিন পর। 10-15 দিন না সরি, এক সপ্তাহ পর। এক সপ্তাহ পর। এই কোল্ড ড্রিঙ্কস ওপরে দাম ছিল 250 থেকে 300 টাকা, এখানে 90 টাকা দাম। আর এখানে নেপালে এসে এই যে এই লেসটা আমরা ট্রাই করলাম, বেশ ভালো খেতে ভাই। মানে আমাদের ওখানে যেমন, সরি লেস কেন বললাম ভাই, চিপসটা ট্রাই করলাম, এটার নাম হচ্ছে কুইক্স। আসলে এতদিন ছাইপাস খাওয়ার পর এগুলো ভালো লাগে। ওই ভাই লোক, টাইম এখন ঘড়িতে 6:45, আর ফাইনালি এই বেসিসহাট থেকে এখন আমরা আমাদের জার্নিটা শুরু করলাম। ভাই লোক, তোমরা দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার নেমে এসেছে, আর আমাদের সাথে আছে লুমেভো লাইট। এই দেখো রাস্তা পুরোপুরি আলোকিত করে দিয়েছি এখন আমরা। তোমাদের একবার জাস্ট আমি লুমেভো লাইটের কামালটা দেখাতে চাই। নর্মালি এখন আমি জ্বালালাম হচ্ছে 8GG লাইট, এবার জ্বালিয়ে দিলাম হচ্ছে লুমেভো লাইট। দেখতে পাচ্ছ কি ব্রাইট এই লাইটটা। ফাইনালি চলে এসেছে পেট্রোল পাম্প, চলো এখান থেকে আমরা ফুয়েল আপটা করে নিই। তো 1950 টাকায় ট্যাঙ্কি ফুল হলো আমাদের বাইকের, নেপালিতে 1950 টাকায়। তো আশা করি এই পেট্রোলে আমরা নেপাল থেকে ইন্ডিয়াতে এন্টার করে যেতে পারবো। এখান থেকে আর 90 to 95 কিলোমিটার্স হচ্ছে নারায়ণঘাটের ডিস্ট্যান্স। তো চলো একটা এবার চালাবো বাইক, তার আগে রাইডিং গ্লাভসটা পরে নিই। ভাই একটু আগে আমি তোমাদের বলছিলাম যে আমার ক্লাচ প্লেটে কিছু একটা প্রবলেম হচ্ছে, বাট আমি এতক্ষণ ধরে বাইকটাকে একটু ভাগিয়ে দেখছিলাম, বাইকটা জাস্ট মাখনের মতো চলছে ভাই। শুধু আমার ক্লাচ কেবলটা একটু হার্ড হয়ে গেছে, মনে হয় ক্লাচ কেবলের প্রবলেম হতে পারে। একটা ফাঁকা স্ট্রেচ পেলে তোমাদের টেনে দেখাচ্ছি আমি, দেখো 3rd গিয়ারেই 93 উঠে গেল, 100 ক্রস করে যেত, বাট জায়গা পেলাম না। তো এটাই হচ্ছে ব্যাপার, গাড়ি কিন্তু ভালোই টানছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর এরকম সুন্দর রাস্তা পেলে তো আমরা মনে হচ্ছে 1-1.5 ঘন্টার ভেতরেই নারায়ণঘাট পৌঁছে যাবো। টাইম এখন ঘড়িতে 7:30, আর ফাইনালি এখন আমরা এন্টার করলাম হচ্ছে মুগলিং। আরে সোজা কেন যাচ্ছ? নারায়ণঘাট রাইট সাইড মে জানা পড়েগা না। এই যে দেখো আমাদের দাদা এদিক থেকে ওদিক চলে যাচ্ছিল, ভুল করে রাস্তা ভুল করছিলাম, কাঠমান্ডুর দিকে চলে যাচ্ছিলাম। আচ্ছা হ্যাঁ কি হয়েছে আবার, কি বলতে চাস? এত সুন্দর আলু মাখা খেতে পারছো? আলু মাখা, আলু কাবলি, আলু কাবলি। মামা ভুজিয়া খেয়েছিস তো? এমা এটা মামা ভুজিয়াটা খেতে, এটা খেতে। এমা কাকার কাছে না বলে তুমি নিয়ে নিচ্ছ? কাকা ইন্ডিয়ান। কোথায় বাড়ি তোমার? कहाँ पे घर है आपका? सीतामढ़ी। बिहार में, बिहार में। अच्छा এই যে এখানে আমরা দাঁড়িয়েছি একটু হালকা ফুলকা ব্রেকফাস্ট কেন বলছি ভাই, আমাদের সিস্টেম উল্টো পাল্টা হয়ে গেছে। সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাওয়ার জন্য সকালবেলা থেকে সেই রুটি আর ডিম ভাজা এটাই চলছে। এখন এই সুন্দর খাবার চলে এসছে, এটা কি? এটা হলো আলু কাবলি। আলু কাবলি। আর এখান থেকে মাত্র আর 35 কিলোমিটার বাকি হচ্ছে নারায়ণঘাটের ডিস্টেন্স। তো সুন্দর রাস্তা দিয়ে সুন্দরভাবে চলেই যাবো, তার আগে চলো একটু পেট পুজো করা যাক। আমরা একই করে ফেললাম, নারায়ণঘাট থেকে এই নারায়ণ বলছি খামসার থেকে নারায়ণঘাট, অসম্ভব ব্যাপার। এই কি শব্দ করা এগুলো, অসভ্যতা মেনে একটা লিমিট হয়তো। ছি ছি চলো এখান থেকে মাত্র 35 কিলোমিটার্স হচ্ছে নারায়ণঘাট। আর আজকে একটা ব্যবস্থা আমরা করেছি, একদিন তো নেপালে ঘুরে বেড়াচ্ছিলাম, সেরকমভাবে খাওয়া দাওয়া ঠিকভাবে হয়নি। তো আজকে আমরা যেই হোটেলে থাকবো সেখানে 1.5 কেজি চিকেন, মানে কাঁচা চিকেন আনানোর ব্যবস্থা করেছি। আর এখানে দাঁড়িয়ে আমরা একটু পেঁয়াজ লঙ্কা মশলাপাতি কিনে নিয়েছি। তো আমরা নিজেদের স্টাইলে, মানে বাঙালি স্টাইলে চিকেন আর রাতে ভাত দিয়ে ডিনার করব। টাইম এখন ঘড়িতে 9:10, আর ফাইনালি এখন আমরা এন্টার করলাম হচ্ছে নারায়ণঘাট। ফাইনালি এই যে দেখতে পাচ্ছ আমাদের সব বাইকগুলো এখানে রাখা রয়েছে আমাদের হোটেলে। আর এই যে আবার সেই ভাইয়াদের সাথে চলে এসেছি আমরা। তো চলো রুমে যাই একটু ফ্রেশন আপ হই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে দেখতে পাচ্ছ এখানে মাংস রান্না হচ্ছে, আমাদের অমিত ভাই আর আমাদের সোনাই ভাই দুজন মিলে রান্না করছে। আর এই যে আমাদের দাদা চলে এসছে, বন্ধু চলে এসছে, বন্ধু। এই যে দেখতে পাচ্ছি চিকেন আর এই যে আলু, সব পসিবল হয়েছে বন্ধুর জন্য। আজকে কিন্তু অনেকদিন পর আমরা দাবিয়ে খাবার দাবার খাবো আর কি, মানে শান্তি খাবার দাবার হবে, তাই তো? জিভে জল চলে আসছে ভিডিও দেখেই। এই কদিন তো তোমরা দেখতেই পাচ্ছ নেপাল ট্রিপে আমরা জানি খেয়েছি ভাই। তো চলো এই ব্লগটা আর বেশি বড় করছি না, এরপরে তো বুঝতে পারছি খাওয়া দাওয়া হবেই আমাদের। তো তোমাদের যদি আমাদের এই জার্নি, আমাদের এই ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু মনে করে লাইক করে দিও। বাকি তোমাদের সাথে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে আরেকটা চমক, আরেকটা নতুন কিছু দেখাবো। তার জন্য কিন্তু অবশ্যই আসতে হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। স্টে সেফ এন্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।